করে, ইলেকশন কমিশন যদি মনে করে বাংলাদেশে একটাই দল আছে, তাহলে কিন্তু ইলেকশন কমিশন ভুল ভাবতেছে। নির্বাচন কমিশন তো স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু প্রধান উপদেষ্টাকে অবগত করাটা আমাদের দায়িত্ব মনে হয়েছে। উনি বলবেন এই বিষয়গুলো, ওনারাও খতিয়ে দেখবেন এবং উনি পরবর্তীতে এটা জানাবেন আমাদেরকে, জনগণকে, যে এই বিষয়গুলোর সত্যতাকে এবং সরকারের করণীয়কে। বিশেষত আমরা গণভোটের কথাটা জোর দিয়ে বলেছি যে গণভোটে জাতীয় নাগরিক পার্টি কিন্তু সবচেয়ে বেশি ইফোর্ট দিয়ে হ্যার পক্ষে প্রচারণা করতেছে। যখন এটার জন্য আমাদেরকে গণভোটের প্রচারণার জন্য শোকজ আসে, তাহলে সেই বিষয়টাকে সরকার আসলে কীভাবে, সরকারের সাথে তাহলে ইলেকশন কমিশন একটা প্রতিষ্ঠান, সরকারের সাথে কিন্তু একটা সাংঘর্ষিক অবস্থানে যাচ্ছে। আর প্রথম প্রশ্নটা আপনার কী ছিল? লেভেল প্লেইং ফিল্ড যে অবস্থায় আছে তাতে আপনারা না, ইলেকশন কমিশন দেখেন, ইলেকশন কমিশনের সাথে আমাদের এক ধরনের টানাপোড়েন আমাদের আরও আগের থেকে, আমাদের মার্কা নিয়েই অনেক ধরনের মানে টানাপোড়েন ছিল, কিন্তু সেটা ছিল আমাদের একটা দলীয় বিষয়। এই জন্য এটাতে কিন্তু আমরা খুব বেশি স্ট্রিক্ট পজিশনে যাইনি শেষ পর্যন্ত, আমরা মেনে নিয়েছি বা একটা সমঝোতায় এসেছি। কিন্তু এখন যেটা ইলেকশন, এটা বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন এবং জনগণের জীবন, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ সব কিছু নির্ভর করতেছে এই ইলেকশনের উপর। এবং অনেকগুলো রাজনৈতিক দলের সাথে এটা সংশ্লিষ্ট, এটা তো শুধু আমাদের একক কথা না। ফলে ইলেকশন কমিশন যদি সবার আস্থা অর্জন করতে না পারে, তাহলে তো আমরা কিভাবে ইলেকশন কমিশন থেকে আশা করব? তবে আমরা আশা করতে চাই যে ইলেকশন কমিশন সুষ্ঠু নির্বাচন দিবে। কিন্তু গতকালকে যা ঘটছে, পুরো বাংলাদেশের মানুষ এটা দেখছে যে একটা ছাত্র সংগঠন সে গুন্ডা বাহিনীর মতো ইলেকশন কমিশনের সামনে যা বসে রয়েছে, তাদের সিনিয়র নেতৃবৃন্দ গিয়ে রায়ের আগে যে তাদের সাথে মিটিং করে তাদের পক্ষে রায় নিয়ে আসতেছে। তাহলে এটা কী বার্তা দিতেছে? এবং একটা সংবিধানের ভুল ব্যাখ্যা ইলেকশন কমিশন দিয়ে দিতেছে। ফলে এই ধরনের হঠকারী কাজ ইলেকশন কমিশন যাতে না করে, ইলেকশন কমিশন যদি মনে করে বাংলাদেশে একটাই দল আছে, তাহলে কিন্তু ইলেকশন কমিশন ভুল ভাবতেছে। বাংলাদেশে রাজনৈতিক দল অনেকগুলো রয়েছে, জোট রয়েছে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ, এগুলো কিন্তু সব কিছুই দেখতেছে। ফলে আমরা কিন্তু মাঠে নামতে বাধ্য হব যদি ইলেকশন কমিশন এই আচরণগুলো আমাদের কাছে কন্টিনিউ করে।